যেহেতু মাসের শেষ, কম বেশি করে ঘরের সব বাজারই শেষ হয়ে গেছে, তো আজকে তাড়াহুড়া করে বাজার গুছিয়ে দুপুরে রান্না বান্নাটাও সেরে ফেলেছি। দুপুরে রান্না করেছি চিচিঙ্গা ভাজি আর গরুর মাংস, খুব শর্টকাটে রান্নাটা সেরে। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গতকালকে শুক্রবার ছিল, আজকে শনিবার, তো গতকালকে অফিস থাকায় আর কালকে বাজার করা হয়নি। আজকে যেহেতু দুপুরের পরে ডিউটি থাকায় তো সকালবেলা বাজারে গিয়েছে। বাজার থেকে ফিরতে ফিরতে 11টা বেজেছে, কারণ বাসা থেকেই লেটে গেছে। তো মাছ আনার কোনো কথাই ছিল না, কারণ ফ্রিজে মাছ আছে। আর মুরগি এবার অনেক আগেই শেষ হয়ে গেছে, 2-3 দিন আগে মুরগি নিয়ে এসেছে, তো মুরগি এখন আপাতত লাগবে না। তো সবজি শেষ হয়ে গেছিলো আর মশলাপাতি সব শেষ হয়ে গেছে, কারণ সেগুলো মাসলি আসলে প্রতি মাসের জন্য একবারে কিনে নিয়ে আসা হয়, তো তার জন্য শেষ হয়ে গেছে। আর এখানে এই তো মশলাপাতি, আটা, ময়দা, মশলা, সব রকমের গুঁড়া মশলা, আদা রসুন সব কিছু আসলে নিয়ে এসেছে। আর সাথে সবজি বাজার করে নিয়ে এসেছে অনেকগুলো, সবজিও আসলে শেষ হয়ে গেছে ফ্রিজে। এই তো অনেক রকমের সবজি নিয়ে এসেছে, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, পটল, ধুন্দুল, বেগুন। আর এই তো গরুর মাংস নিয়ে এসেছে, তো মাংসটা একটু ছোট করে পিস করে রেখে দিচ্ছি একবারে, কারণ অনেক বড় বড় পিস করে কিন্তু বাজার থেকে কেটে দিয়েছে, তো তার জন্য একটু ছোট সাইজের করে কেটে নিয়েছি। আর এই তো এখানে কিছুটা মাংস নিয়েছি আজকে রান্না করার জন্য। তো বাজারগুলো পরে গোছাবো, যেহেতু অফিস আছে, তো তার জন্য আগে দুপুরে রান্না বান্নাটা সেরে নিই। ওইদিকে গুছাতে গেলে কিন্তু রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যাবে। এখন প্রায় 12টার মতো বাজে, বাজার গুছাতে গেলে ওইদিকে আরও বেশি সময় লেগে যাবে। আমাকে 1টার আগে রান্না বান্না শেষ করতে হবে। তো 1 ঘন্টার মধ্যে শর্টকাটে গরুর মাংস, ভাত আর একটা ভাজি করে নেব। বেশি কিছু আজকে আর রান্না করা যাবে না। তার উপর মাছগুলো কাটতে হবে, যেহেতু সেগুলো কেটে নিয়ে আসা নেই। তো সব রকমের মশলা দিয়ে তেল দিয়ে সুন্দর মতো মাংসটা মেখে নিচ্ছি। প্রেসার কুকারে একবারে মেখে বসিয়ে দেব। আজকে রান্নায় দেওয়ার মতো আদা রসুন বাটা একটু ছিল না, সেটাও আসলে আমাকে বেটে নিতে হয়েছে এই তাড়াহুড়ার মধ্যে, খুব কম সময়ে। আবার আদা রসুন বাটতে গিয়ে আসলে অনেক বেশি সময় লেগেছে। আর এই তো মেখে সামান্য কিছুটা পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দিচ্ছি। আর এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম মাংসটা কাটার সময়, এটা আসলে বলক দিয়ে দিয়েছে, আর কিছুক্ষণ হলে ভাতটা হয়ে যাবে। আর এই তো এদিকে চিচিঙ্গা ভাজি করব, একবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন শুধু কেটে নিচ্ছি। অনেক সবজি নিয়ে এসেছে, কোনটা রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তো ভাবলাম চিচিঙ্গা ভাজি করি। আর এদিকে এই তো মাংসটা সিদ্ধ হয়ে করে নিয়েছি, এখন আসলে কড়াইয়ের মধ্যে ঢেলে রান্না করে নেব। এদিকে চিচিঙ্গা ভাজিটাও বসিয়ে দিচ্ছি, ভাতটাও হয়ে গেছে, ওই চুলার মধ্যে চিচিঙ্গা ভাজিটা দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে রান্না করতেছি, 1টার আগে আসলে কমপ্লিট করতে হবে। আর এই পাশে চুলায় পানিটা আসলে শুকিয়ে গেছে মাংসের, এখন মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এদিকেই তো মোটামুটি চিচিঙ্গা ভাজিটা আমার হয়ে এসেছে, আর মাংসটাও কষানো হয়ে গেছে। একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু অন্য কোনো তরকারি নেই, একটু বেশি করে ঝোল করব, না হলে শুকনা শুকনা আসলে ভাত খেতে পারবে না। তো গরুর মাংসটা ঝোলই রান্না করতেছি। তো পানিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু এই তো গরুর মাংসটা কিন্তু মোটামুটি আমার রান্না হয়ে গেছে। এখন চুলার জালটা অফ করে দিলাম। দুপুরে রান্না বান্না কমপ্লিট, এখন আসলে আমাকে বাজারগুলো গুছাতে হবে। এদিকে মাছগুলো যখন নিয়ে আসে অনেক বেশি টাটকা ছিল, এখনও মোটামুটি ভালোই আছে। তো মাছগুলোকে আঁশ ছাড়িয়ে একবারই কেটে নিচ্ছি। আর আমি মাছ কিন্তু এত ভালো একটা কাটতে পারি না, ফ্রিজে মাছ আছে আগেরই, তো সেগুলো শেষ না করে আজকে আমি মাছ আনতে নাই করেছিলাম, কিন্তু তারপরে নিয়ে এসেছে, এই জন্য আসলে বাড়তি চাপ, না হলে আসলে এত সময় লাগতো না। তাড়াহুড়া করে রান্না করে নিয়েছি। আর এই তো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর পলিতে করে প্যাকেট করেও নিয়েছি, এগুলো এখন ফ্রিজে ভরে রাখবো। আজকে আর মাছ টাছ কোনো কিছু রান্না করব না, গরুর মাংস হলে এমনিতেও আর কোনো কিছু লাগে না, যে স্টিকার আব্বুর যে স্টিকার। আর এই তো ফ্রিজে সবজিগুলো ভরিয়ে রাখতেছি, তখন আসলে রাখার সময় পাইনি, রান্না বান্নাতেই ব্যস্ত ছিলাম। তো সবজিগুলো সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রাখলাম। এখন আসলে দুপুরের খাবার এই তো গরম গরমই আছে, গরম গরম একবারে খেতে দিয়ে দিয়েছি। আসলে অফিসে যাওয়ার সময় হয়ে এসছে, তো জেসিকার আব্বুকে একাই খেতে দিয়েছি, আমি আর জেসিকার আসলে খেতে সময় লাগবে, এখনও আসলে গোসল করাই হয়নি। মেয়েকে গোসল করায় খাওয়াই দিব, আবার অসুস্থ, একটু জ্বর এসেছে গত রাত থেকে, একটুখানি ঠান্ডা আবহাওয়া সিজনাল চেঞ্জের জন্য, আসলে বৃষ্টি হঠাৎ করে আসলো, আবার গরম,
তার জন্য আসলে জ্বর এসেছে কিছুটা। আর এই তো খুব গরম গরম ভাত তরকারি সবগুলোই আমি আসলে বেড়ে নেওয়ারও সময় পাইনি। বাটির মধ্যে বাড়লে কিন্তু ভাতগুলো ঠান্ডা হতো, কিন্তু এদিকেও কাজ করতেছিলাম, তো তার জন্য পাতিলেই ছিল দেখা যাচ্ছে অনেক গরম সবগুলোই ভাত তরকারি। এখনই যেহেতু রান্না করলাম, তো এইভাবে গরম গরম কষ্ট করে খেয়ে নিচ্ছে। অফিসে যেতে হবে, এখন ঠান্ডা করতে দেওয়ারও আসলে সময় নেই। আর এই তো বিকালবেলা আমাদের মামের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দুপুরবেলার। আর এই তো বিকালবেলায় বেলপুরি আর ঝালমুড়ি বিক্রি করতে এসেছিলো, এক খালা বিক্রি করে। তো বিক্রি করতে এসেছে, জেসিকা ঝালমুড়ি খাচ্ছে আর আমি ভেলপুরি নিয়েছি। ওর ঝালমুড়িটাই বেশি পছন্দ আর আমার পছন্দ ভেলপুরি, তো আমি আমার জন্য ভেলপুরি নিয়েছি। আর ওর ঝালমুড়ি ও বাইরে সবার সাথেই খাচ্ছে, ওখানে আরও বাচ্চাগুলো ঝালমুড়ি ভেলপুরি নিয়েছে, তো তাদের সাথে মিলে খাচ্ছে। আর আমি আমারটা নিয়ে রুমের মধ্যে চলে এসেছি। ফুচকা, চটপটি, ভেলপুরি আমার যেরকম পছন্দ, আমার মতো সব মেয়েদেরই কিন্তু এসব খাবারগুলো অনেক পছন্দের। বাইরে বের হলেই কিন্তু ফুচকা চটপটি খেতেই হবে যে কোনো একটা, তো আমার তো খেতে ভালোই লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া শুরু করব। অনেক দিন সমস্যার জন্য দিতে পারিনি।